সো আজকে যে লোগোটি তৈরি করা দেখাচ্ছি আমি, এটাও একটা টেক্সট লোগো। অ্যান্ড টেক্সট লোগোর মেইন ফোকাস হচ্ছে আমাদের এই জিনিসটা। তো এই জিনিসটা আমরা কিভাবে করব, এটা কিভাবে ইউজ করছি, এটা পেন টুলে ইউজ করছি নাকি এটা এমনিতেই করছি, তো কিভাবে কি করলাম সেই ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি। তো আমি তার জন্য কি করব, প্রথমেই যেটা আমি করি প্রতিনিয়ত, আর্টবোর্ড ক্লিন করে নিচ্ছি। দেন আমি কি করব, এখানে ইলিপস নিয়ে নিব। অ্যান্ড এটাতে জাস্ট ইলিপস ইউজ করছি অ্যান্ড টেক্সট টুলের তো টেক্সট। সো আমি কি করব, শিপ চেপে ধরে ইলিপস নিয়ে নিব। দেন আমি কন্ট্রোল সি কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল এ প্রেস করার কারণ হচ্ছে কন্ট্রোল সিতে কপি অ্যান্ড এতে হচ্ছে ফন্ট পেস্ট, মানে হচ্ছে ইলিপসটা কপি হলো এবং ওর মধ্যেই পেস্ট হয়ে গেল। ঠিক আছে, তো এটার আমি কালার যদি পরিবর্তন করে দেই তাহলে কিন্তু আমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। দেন আমি এটাকে নিচে নিয়ে আসব। ওকে, তো আমি যদি এই পর্যায়ে এরকম রাখি, দেন দুইটাকে সিলেক্ট করে আমি যদি এই অংশটাতে মিনুস ফন্ট করে দিই তাহলে কিন্তু আমার প্রপারলি এরকম একটা লুক চলে আসবে। ওকে, তারপর এটাকে কি করব, একটু ঘোরায় দিব। তো আমি এরকম ঘোরায় দিলাম। তো তারপর কি করব, এই অংশটা তৈরি করব। তার জন্য কি করব, আবার কিন্তু ইলিপস নিলাম, নেওয়ার পর কন্ট্রোল সি কন্ট্রোল এ প্রেস করে এখানে কালারটাকে চেঞ্জ করে দিব। ওকে, দেন কি করব, ক্যান্সেল দিয়ে দিব। ক্যান্সেল দেওয়ার পর এখান থেকে দেখব আমরা কোন শেপে নিলে আমাদের কাজটা হয়ে যাবে। ওকে, তো আমি মোটামুটি এইরকম রাখতেছি। তো তারপরে আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করেও দিতে পারি, অথবা এরকম চাইলে এরকমও রাখতে পারি। অ্যান্ড এখানে যদি আমি শেপের পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু সিলেক্ট করে নিয়ে তারপরে অ্যারো কি ধরে টান দিলেই কিন্তু আমাদের পজিশনগুলো চেঞ্জ হয়ে। দেন কি করব, এখান থেকে কিন্তু আর একটু ছোট করে চাইলে নিতে পারি। যখন দেখবেন এইরকম হচ্ছে তখন বুঝতে পারবেন যে আপনার ইলিপসে সমস্যা হয়েছে। তো আমার প্রপার ইলিপস নেওয়ার জন্য আমি আবার কিন্তু কাজটা করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো ইলিপসটা নেওয়া হচ্ছে মেইন কাজ। তো আমরা যদি ইলিপসটা ভালো করে না নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের শেপগুলো একটু প্রবলেম হইতে পারে। তো আমি যদি এইরকম রাখি, দেখি এরকম রেখে হয় কিনা। সরি, এই দুটাকে সিলেক্ট করে নিলাম। দেন মোটামুটি আমার এইরকম চলে আসছে। তো তারপরে একটু ঘোরায় নিব, তারপর এটাকে একটু বড় করে দিচ্ছি। সো আমার যতটা ঘোরানোর দরকার বা যে অ্যাঙ্গেলে রাখার দরকার আমি কিন্তু ওই অ্যাঙ্গেলে রাখতে পারবো। তো যদিও বা আমার কিন্তু আগের মতো এই জিনিসটা হয় নাই। সো আপনারা কিন্তু অনেক সুন্দরভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের হয়ে যাবে। তো আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। তো এটাও কিন্তু আমি তৈরি করছি। তো অ্যাঙ্করগুলো কিন্তু সুন্দরভাবে নেবেন, অ্যান্ড লিস্টগুলো কিন্তু সুন্দরভাবে নেওয়ার ফলে কিন্তু এই জিনিসটা তৈরি হয়। ওকে, তো এটা এরকম থাকলো। দেন আমি কি করব, এটাকে দুইটা মিলে একটু ছোট করে দিই তাহলে সুন্দর লাগবে। আচ্ছা, তারপর টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর ক্লিক করব অ্যান্ড এখানে দিব হচ্ছে এল। আচ্ছা, প্রথমত এলটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিব এখানে এ। সরি, এ আসতেছে না। তো এখানে এ দেওয়ার পর এর কিন্তু ফন্টটা এখানে চেঞ্জ করা আছে, আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমি এই যে এই ফন্টটা ইউজ করছি। তো এই ফন্টটা ইউজ করার ফলে এই ফন্টটা কিন্তু এখানে চলে আসলো। দেন আমি কি করব, এল এবং এটাকে প্রপারলি একটা জায়গায় নিয়ে আসবো, আমি সুন্দর করে বসাই দিব। ওকে, তো এই তো হয়ে গেল আমার এই লোগোটি। তো যারা এই ধরনের লোগো তৈরি করতে চান অবশ্যই কিন্তু এখানে ফন্টটা লক্ষ্য করবেন। অনেকে এটা তৈরি করার মূল কারণটা আমি বলি। একজন আমাকে জিজ্ঞেস করছে যে আমরা যে বিভিন্ন ধরনের ফন্টের লোগো দেখি, এগুলো কি আমরা পেন টুল দিয়ে নিব, বা এই ধরনের ফন্ট আমরা কোথায় খুঁজে পাবো। তো ফন্ট কোথায় পাবো সেই ভিডিও কিন্তু আমার আইডিতে দেওয়া আছে অলরেডি। তো তারপরেও কিন্তু এই ধরনের সাধারণ ফন্টগুলো কিন্তু আমাদের এই যে এখানে থাকে। যখন আপনি টেক্সটার উপর ক্লিক করবেন, এখানে যে
ক্যারেক্টার থাকে, ক্যারেক্টারে এখানে অ্যারো চিহ্নটা, এইটাতে ক্লিক করলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ফন্টগুলো এখানে চলে আসবে। ওকে, তো এখান থেকে আপনি নর্মালি খুঁজে বের করবেন, আর এখানে কখনোই পেন টুল ইউজ করবেন না। আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু ফন্টের ইউজ হয়েছে। আর যেগুলাতে দেখবেন যে ফন্টের ইউজ হয় না, অনেক সময় হয় কি এখান থেকে কিন্তু পেন্সিল টুল নিয়ে কিন্তু লেখার আকার পরিবর্তন করে থাকে অনেকে, তো সেইটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আজকে আমি পেন্সিল টুলের ইউজ দেখাচ্ছি না। তো এ ধরনের লোগো আপনারা কিন্তু তৈরি করতে পারেন। অবশ্যই অবশ্যই যে কোনো কাজ করার আগে ভালো করে দেখে নেবেন এখানে ফন্টের ইউজ হয়েছে নাকি পেন টুল। ওকে, থ্যাংক ইউ।